This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর মেডিকেল কলেজ কলকাতা, যার ঘটনা নিয়ে গোটা বিশ্ব এখন তোলপাড়। কিন্তু আপনি কি জানেন, এই প্রথমবার এরকম কোনো ঘটনা আরজিকরে ঘটেনি। আরও অনেক বিস্ময়কর ঘটনা এই আরজিকরে ঘটেছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা আরজিকর মেডিকেল কলেজের কিছু রহস্যজনক মৃত্যু নিয়ে, যে ঘটনাগুলো এখনো পর্যন্ত আনসলভ হয়ে রয়ে গেছে। এই কেসগুলোর মধ্যে সামিল রয়েছে একজন মেডিকেল স্টুডেন্টের হ্যাঙ্গিং কেস, একজন প্রফেসরের রহস্য মৃত্যু, এবং রয়েছে আরও কিছু রহস্যজনক ঘটনা, যেগুলো শোনার পর বা দেখার পর আপনিও এই প্রশ্নটা করতে বাধ্য হবেন যে এই মেডিকেল কলেজে এত কিছু ঘটনা কেন ঘটেছে এবং এই ঘটনাগুলোর নিষ্পত্তি কেন এখনো হয়নি। দোষটা কি সত্যিই সরকারের নাকি এই কলেজের, জানবো আজকের ভিডিওতে। প্রথমে আসি 2001 সালে সৌমিত্র বিশ্বাসের কেস। এই কেসটি 25 বছরের একজন ডাক্তার সৌমিত্র বিশ্বাসের, যার ডেড বডিটি পাওয়া গিয়েছিল তারই হোস্টেল রুমে। কিন্তু অদ্ভুতভাবে ওখানের হোস্টেলের সমস্ত বন্ধুরা এই ঘটনাটি সম্বন্ধে বলেছিল যে এটি সুইসাইড নয়। অ্যাকর্ডিং টু রিপোর্ট, ওনার মাও এই কথাটা বলেছিলেন যে ওনার ছেলে আত্মহত্যা করেনি, তাকে মেরে ফেলা হয়েছে। আর যখন ওনাকে এটা জিজ্ঞাসা করা হয় যে কেন আপনার এরকম মনে হচ্ছে, তখন উনি যেটা বলেছিলেন সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। উনি বলেছিলেন যে ওনার ছেলে এমন কিছু জানতে পেরে গিয়েছিল যেটা কলেজের মধ্যে ঘটেছিল, যেটা কলেজের মধ্যে অনবরত ঘটে চলেছে, যেমন পর্নোগ্রাফি, অঙ্গ প্রচার এবং আরো কত কি। সৌমিত্রর বন্ধুরাও এই কথাটা বলেছিল যে সৌমিত্রকে বারবার টার্গেট করা হয়েছিল, কারণ সৌমিত্র এই সমস্ত ডার্ক ডিলিং এর ব্যাপারগুলো জানতে পেরে গিয়েছিল। এর পরের ঘটনা হচ্ছে 2003 সালে, যেখানে একজন হাউস স্টাফ নিজের প্রাণ নিয়ে নিয়েছিল। ওনার বন্ধুদের কথা অনুযায়ী উনি তার হাতের শিরা কেটে এবং ছাদ থেকে ঝাঁপিয়ে নিজের প্রাণ নিয়ে নিয়েছিল। ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর ডক্টররা ওনাকে ডেড ঘোষণা করে, কিন্তু উনি কেন মারা গিয়েছিলেন সেটা এখনো পর্যন্ত রহস্যজনক অবস্থাতেই আছে। 2016 সালে আরো একটি রহস্যজনক মৃত্যু ঘটে, যার নাম ছিল গৌতম পাল। যিনি 54 বছর বয়সের একজন প্রফেসর ছিলেন এবং আরজিকর মেডিকেল কলেজে ডিপার্টমেন্ট হেড হিসাবে জব করতেন। ওনার মৃতদেহটি ওনার ভাড়া বাড়িতে পাওয়া গিয়েছিল। আপনি জানলে অবাক হবেন, ওনার শরীরেও কিছু ক্ষত বিক্ষত জায়গা দেখা গিয়েছিল এবং কার্ডিয়াক অ্যাটাক বলে চালিয়ে দেওয়া হয়েছিল। সিমিলারলি 2003 সালে সৌরজিৎ, যিনি একজন মেডিকেল ইন্টার্ন ছিলেন, যাকেও মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। কারণ হিসেবে বলা হয়েছিল যে অ্যান্টি ডিপ্রেশনের ডোজ তিনি এতটাই নিয়ে নিয়েছিলেন যেটা তার শরীর সহ্য করতে পারেনি। যিনি 1.5 বছর পর্যন্ত ডিপ্রেশনে ছিলেন এবং এনার মৃত্যুরও সঠিক কারণ আজ পর্যন্ত জানতে পারা যায়নি। 2020 সালে পৌলমী সাহা, যিনি একজন ট্রেন ডক্টর ছিলেন এবং ছাদ থেকে লাফিয়ে নিজের প্রাণ নিয়ে নেন। পুলিশের রিপোর্ট অনুযায়ী উনি অনেকদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন এবং সৌমিত্রর ঘটনার মতো এই ঘটনারও আসল কারণ এখনো পর্যন্ত জানা যায়। এই সমস্ত ঘটনাগুলো এবং রিসেন্ট চলা যে ঘটনাটি এখন পর্যন্ত পুরো বিশ্ব তোলপাড় হয়ে উঠেছে, যেটাতে আরজিকরে যে নর্মাল কিছু হয় না, ভয়ঙ্কর কিছু চলতে থাকে ভিতরে ভিতরে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এখন যে আন্দোলনটি বড় রূপ নিয়েছে, এটা শুধুমাত্র একটা ঘটনার উপর ভিত্তি করে নেয়নি। আরজিকরের এই যে একটা ভয়ঙ্কর ইতিহাস রয়েছে, এটাও একটা কারণ। তো বন্ধুগণ, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত আমরা আসল চেহারাকে দেখতে পাবো এবং তার কি শাস্তি হবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বাই, জয় হিন্দ।